নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। আর এই চিকেনটা দেশি চিকেন ছিল, তার জন্য দেখো পরিমাণ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে দুটো রসুন, গোটা রসুন ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি সব কিছুই মিক্সিতে গ্রাইন্ড করব। আর এর সাথে দেব আমি 1.5 চামচ মতো গোটা জিরে। এই গোটা জিরে, রসুন আর এই আদা আমি মিক্সি গ্রাইন্ডে বেশ ভালো করে গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে এগুলো শিলনোড়াতেও বেটে নিতে পারো। আর এদিকে ঝালের জন্য নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তবে লঙ্কাগুলোতে বেশি ঝাল নেই, ওই জন্য পরিমাণটা একটু বেশি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। যেহেতু ঝাল চিকেন হবে, ওই জন্য ঝাল ঝাল করে আমি রান্না করব। তো বন্ধুরা দেখো, মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আর এই দিকে রসুন, লঙ্কা আর শুকনো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এই দুটো আমি আলাদা করে গ্রাইন্ড করে নেব। নিয়ে সব কিছু ওই পাত্রে আমি ঢেলে দেব, যেহেতু আমি হাতে মেখে চিকেন রান্না করব। তো দুটো মশলাই একসঙ্গে দিয়ে দিলাম। আর এবার আমি দিলাম ওই মিক্সি গ্রাইন্ডে আর একটা পাকা টমেটো, সেই টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে মশলাগুলো সব কিছুই একসঙ্গে মিশিয়ে দেবো। আর এই দিকে দেখো বন্ধুরা, 3-4টে বড় সাইজ মতো পেঁয়াজ আমি বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এই মশলার পরিমাণ কম বেশি করে নেবে, তোমাদের চিকেন যতটা হবে সেই হিসেবে মশলাটা নেবে। তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে সব কিছু, লঙ্কা একটা পাত্রে নেওয়ার পর আমি এই যে বড় একটা চামচ মেপে তেল দেব, না হলে তেলের পরিমাণ কম বেশি হতে পারে। তো 2 চামচের মতো তেল নিলাম। আর তেলটা ছিল সর্ষের তেল। সর্ষের তেলে রান্না কিন্তু দুর্দান্ত হয়। তারপর আবার চিকেন, এই মশলা, তেল সব কিছু আমি ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দেব কালারের জন্য হলুদ পরিমাণ মতো দেব। এরপর দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু বেশ ভালো করে এই যে বড় একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে মিশিয়ে দেবো। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো, তবে হাতে অনেক সময় জ্বলতে পারে, যেহেতু লঙ্কা বাটা রয়েছে এর মধ্যে, ওই কারণে আমি বড় একটা চামচ দিয়ে মেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মশলাটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো খুব সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কোনো মশলাই আমি কিন্তু ফ্রাই করব না। আর আগে থেকে আমি চিকেন ধুয়ে জল ঝরতে দিয়েছি। তো চিকেনের পরিমাণটা ছিল 1.5 কিলো মতো। আর এই দিকে দেখো, আর একটু সুন্দর কালার নিয়ে আসার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাগুলোকে আর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে না মিশালে কিন্তু রান্না অতটা স্বাদই হবে না বা টেস্টি হবে না। তো অবশ্যই ভালো করে মশলাটা মাখিয়ে নেবে তোমরা। তো বন্ধুরা দেখো, মশলাটা আমার মাখানো কমপ্লিট। আর এই মশলাটা মেখে চিকেনটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মেখে রেখে দেবো। যদি হাতে টাইম কম থাকে তোমরা আধা ঘন্টাও রাখতে পারো। তো দেখো লাস্টে কালারটা কত সুন্দর এসেছে। এরপর যে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু দেশি চিকেন একটু রান্না করতে সময় লাগে, সেই জন্য একটু বেশি সময় ধরে মেখে রাখলে বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখো, বেশ সুন্দর করে আমি মেখে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। চিকেনটাকে বেশ ভালো করে মেখে দিলাম। তো বন্ধুরা, আমার চিকেন মাখা পুরো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনের জন্য যে আলু কেটে রেখেছি বড় বড় করে। তোমরা চাইলে আলুটা দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমি কম তেলে রান্না করব, তাই আলাদা করে আলুগুলো আর ফ্রাই করব না, কারণ আলাদা করে ফ্রাই করতে গেলে এক্সট্রা তেল মানে চিকেনে যাবে। ওই কারণে কম তেলে রান্না করব চিকেনটা। তাই আমি আর আলুটা আলাদা ফ্রাই না করে আলুগুলোকেও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে রেখে দেবো। আর এইভাবে আমি 1 থেকে 1.5 ঘন্টা রাখবো। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা একটু আধা ঘন্টাও রাখতে পারো। তো আমি এর ফ্রিজে রাখবো না, যেহেতু শীতের দিন এখন, আর নষ্ট হবে না। বেশি গরম পড়লে ফ্রিজে রাখতে পারো তোমরা।
তো বন্ধুরা আলুগুলো পরিষ্কার করে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলো কিছু কিছু আলু ছিল একটুখানি ছোট সাইজের, তো সেইগুলো আর মাঝখানে কাটা হয়নি। যেগুলো বড় সাইজ ছিল সেগুলো মাঝখানে একটা টুকরো করে কেটে নিয়েছি। তোমরা সাইজ কম বেশি ছোট বড় করে নিতে পারো। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে বেশ ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আর বেশ সুন্দর একটা গন্ধ এসে গেছে কাঁচা মশলারও। আর এই দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি। ফিরে এলাম একেবারে 1 ঘন্টা 15-20 মিনিট পর। এসে কড়াইটা গরম হলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, লং আর কিছুটা পরিমাণ দারচিনি। আর এই চিকেনে আমি গোলমরিচ যেটা, সেটার পাউডার বাড়িতে বানানো আছে, ওটাই রান্না করব, ওই জন্য এখানটায় আর গোলমরিচ দিলাম না। তো এই মশলাগুলোকে হালকা করে একটু গরম করে নিচ্ছি যাতে এটা পাউডার করতে সুবিধা হয়। তো এই যে মশলাটা দেবো না, এই মশলাটা পাউডার করে লাস্ট যখন দেবো না, তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই গন্ধেই কিন্তু পুরো একতলা ভাত খাওয়া যাবে চিকেনের, এই চিকেন রেসিপি দিয়ে। তো ওটা আমার ফ্রাই করা হয়ে গেল, গরম মশলাটা দিয়ে আমি আলাদা রেখে দিলাম। আর এইদিকে কড়াইতে সামান্য পরিমাণ তেল দেবো ফোড়নের জন্য, যেহেতু আমি চিকেনে মশলা যখন আমি করেছিলাম, চিকেনে যখন করেছি চিকেন মাখার সময় অনেকটা তেল দেওয়া হয়েছে, ওই জন্য এখন আর দেবো না। তো সামান্য পরিমাণ তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা দিলাম, আর এইদিকে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। এই ফোড়নটা যখন হালকা করে একটু ফ্রাই হয়ে গেল লাল লাল করে, তখন আমি ওই যে মেখে রাখা যে চিকেনগুলো রেখেছি গামলাতে, সেই চিকেনগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কোনো তেল ব্যবহার করব না। যতটা পারি ততটা চেষ্টা করি আমার সমস্ত রেসিপিগুলোতে তেল কম ব্যবহার করতে। তেল কিন্তু বেশি খাওয়া যে কোনো মানুষের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তো অল্প অল্প করে আগে দিয়ে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপরে বাকি চিকেনগুলো সব দেব, কারণ নিচে থেকে জ্বলে যেতে পারে ওই কারণে। তো বন্ধুরা দেখো একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই সময় আমি গ্যাসের ফ্লেমকে হাই করে রেখেছি যাতে চিকেনটা জলদি গরম হয়ে যায়। তো ওই কারণে হাই ফ্লেম দিয়ে আমি চিকেনটাকে বেশ ভালো করে তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে মিশিয়ে দেব। 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে হাই ফ্লেম করে রেখে দিলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। আর যে গামলাটায় রেখেছিলাম সেই গামলা ধুয়ে একটুখানি মশলার জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে গ্যাসকে তারপর স্লো করে দেব, কারণ অলরেডি গরম হয়ে গেছে। দিয়ে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই যে ঝোলটা আগে দিয়ে দিলাম, মানে যে গামলাটায় আমি আর কি যে পাত্রে চিকেনটা রেখেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো। 7 মিনিট পর ফিরে এলাম, দেখলাম চিকেন থেকে অনেকটা পরিমাণ জলটা বেরিয়েছে। যেহেতু পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ, সমস্ত মশলা চিকেন থেকে জল বেরিয়েছে। এবার এইভাবে একটু হালকা করে মাঝে মাঝে এইভাবে এবার থেকে 5 মিনিট পর পর আমি একটু তুলে দেব আর একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে থেকে লেগে না যায়। তো দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢেকে রেখে দেবো। এবার আমি 5 মিনিট পর আবার ফিরে আসবো, যখন ঢাকা চাপা দেবো। অনেকটা জল যেহেতু বেরিয়ে গেছে, আবার ঢাকা চাপা দিলাম বন্ধুরা। এরপর আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম তুলে, সেই মশলাটাও পাউডার করে আমি এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, মশলাটার গন্ধটা যাতে না বেরিয়ে যায়। এরপর 5 মিনিট পর আবার ফিরে এলাম। তো চিকেনের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে এলো, আর চিকেন থেকে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা অনেকটা ফ্রাই হয়েছে, 50%-এর মতো, আর একটু বাকি রয়েছে। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আবার 5 মিনিট পর ফিরে এলাম। তো এসে দেখো এবার অনেকটা জল কমে গেছে, চিকেনটা বোঝাই যাচ্ছে 90% কমপ্লিট হয়ে গেছে আমার সিদ্ধ। আর মশলা থেকেও বেশ সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। চিকেনটা আমার কষানো পুরো কমপ্লিট। এবার আরও 2 মিনিটের মতো আমি রেখে দেবো, যেটুকু বাকি আছে সেটাও কিন্তু কষানো বেশ সুন্দর হবে। তো দেখো পুরো ড্রাই হয়ে গিয়েছে আর চিকেনটা পুরো কষানো আমার কমপ্লিট। এবার আমি
আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে দেব। আর জল গরম দিলে কিন্তু চিকেনের স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো হালকা গরম ছিল, সেই জলটাই আমি দেখো চিকেনে দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু চিকেনটা প্রায় শেষের মুহূর্তে সিদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য জলের পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দেবো। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমকেও হাই করে রেখে দেবো, তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এভাবে 5 মিনিট পর আবার ফিরে আসব। তো চিকেনের ঝোলটা দেখো কত সুন্দর করে ফুটতে শুরু করেছে, আর কালারটাও দুর্দান্ত এসেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই যে চিকেন রেসিপি, দেশি চিকেন রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখার পর একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি বানাতে কিন্তু ভীষণ উৎসাহিত করে। আর এইদিকে দেখো কত সুন্দর কালার এসেছে চিকেনের, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, চিকেন তো বাড়িতে অনেকভাবেই রান্না করে খাও, আমার মতো এইভাবে একবার হলেও হাতে মেখে চিকেন রান্না করতে পারো। যে কোনো চিকেন হোক, মাটন হোক, যে কোনো হোক, মোট কথা মাংস বলতেই এইভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অসাধারণ লাগে, গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো বন্ধুরা, রান্না আমার শেষের মুহূর্তে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে যে গরম মশলাটা আগে থেকে পাউডার করে রেখেছি, সেই গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো। দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি ছোট ছোট করে টুকরো টুকরো করে ধনেপাতা। তো সেই ধনেপাতাগুলোকেও ছড়িয়ে দেবো। আর যে ঝোলটা আছে, তোমরা চাইলে ঝোলের পরিমাণ কম বেশি করতে পারো, মানে যারা ড্রাই খেতে চাও তারা একটু শুকাতে পারো। তো আমি আর ড্রাই করব না, কারণ এই ঝোলটা যতটা আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা সফট হয়ে অনেকটা কমে যাবে। আর চিকেনটা পুরো সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো দেখো বন্ধুরা, নামানোর পরে তোমাদের দেখাচ্ছি এবার আমি। খুব সুন্দর হয়েছিল। যদি ভালো লাগে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো চিকেন রেসিপি। কালারটাও দুর্দান্ত, খেতেও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার রেসিপিটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকো, টাটা, বাই বাই।